নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়। কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেই সাইনগুলোই বলে দিয়ে থাকে। ফার্স্ট কার্ডই এসছে হচ্ছে 8 অফ ওয়ান্সের কার্ড। আচ্ছা, আমার এই ডেন হচ্ছে 9 অফ কাপস। আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে, ঠিক আছে, অলরেডি একটা আপলোড করে রেখেছি এবং আজকেই হয়তো আর একটা নতুন কিন্তু অ্যাস্ট্রোলজিসের শর্টস আজকেই আপলোড করে দেব, ইচ্ছা রয়েছে করে দেওয়ার, ঠিক আছে। তো দেখে নিই। নেক্সট হচ্ছে এস অফ কাপস, 9 অফ পেন্টিকলস অ্যান্ড ডেথ কার্ড। ওকে, হোপফুলি কার্ড দেখা যাচ্ছে। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি যে এটা কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই কিন্তু নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু নেবেন না, ঠিক আছে, এটাই বলার। তো জেনারেল রিডিংয়ের উপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না। পার্সোনাল গাইডেন্স নিয়ে তবেই কিন্তু, মানে কোনো মেন ডিসিশানস নিতে গেলে, যে কোনো বিষয়ে আপনারা মেন ডিসিশান নিন, সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল গাইডেন্সে নেওয়ার প্রয়োজন আছে। পার্সোনাল গাইডেন্স, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে প্রেডিকশান দিই, শুধু ট্যারোটের উপরে বেস করে কখনোই প্রেডিকশান দিই না, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা অন্তত পান, চেষ্টা করি অন্তত, বার্থ চার্ট রেফারেন্স থাকে। এবং আমার ওপেন প্ল্যাটফর্মে কোনো নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া আছে, সবাইকেই বলছি মেল আইডি দেওয়া আছে, সেটা আমার চ্যানেলের নামেই দেওয়া আছে, ডেস্টিনি জার্নি, সেখানে মেল আইডি করবেন। তো সেটা কোথায় পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশানে পিন পোস্ট আমি মেল আইডিটা দেওয়া থাকে, অথবা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু মেল আইডি আছে। জাস্ট মেলটা ওপেন করে, কম্পোজ মেলে গিয়ে ওপেন করে মেল আইডিটা দিয়ে দেবেন এবং হাই বললেই কিন্তু যথেষ্ট। ওকে, এটুকু বললাম। আচ্ছা, প্রথমে সাইনগুলো বলি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি, আর হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। সব থেকে বেশি হাইলাইটেড আজকে সাইন এসছে হচ্ছে যারা জলরাশি থেকে বিলং করেন। জলরাশির মধ্যে কী কী পড়ে? কর্কট, বৃশ্চিক, মীন রাশির মধ্যে কিন্তু বিলং করে। তো হয়তো হতে পারে হয়তো আপনারা জলরাশি থেকে বিলং করছেন, স্পেসিফিক্যালি এই সাইনটাই বেশি আসছে আর কি, এসেছে। তবে এটা নয় যে যাদের আসেনি তাদের জন্য কিছু রিডিং কি আসবে না, নয়, একদমই নয়। ট্যারোট কিন্তু এনার্জি বেস রিডিং, ঠিক আছে। তো এই মুহূর্তের কিছু নাম্বারগুলো বলে দিই। 9 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে। আপনার বার্থ মূলাঙ্ক নাম্বার 9 হতে পারে, বা আপনার পার্সনের 9 হতে পারে, অথবা এমনটা হতে পারে যে সেপ্টেম্বর মাসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনার বা আপনার পার্সনের, কিন্তু বার্থ মান্থ সেপ্টেম্বর হতে পারে। এছাড়া 1, 8 এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি, আর হচ্ছে 13, ঠিক আছে। আজকের এনার্জি কিন্তু ভালোই আছে, মোরললেস এনার্জি, নাইস এনার্জি। দেখি আগে কিছু এনার্জিসটা আগে বলি। সেটা হলো যে আপনার পার্সন ধীরে ধীরে যত বেশি দিন এগোচ্ছে তত বেশি কিন্তু আপনার মূল্য উনি বুঝতে পারছেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এবং এই বোঝাটা দরকার ছিল। আপনারা যারা অনেকেই আছেন না, যে নো কন্ট্যাক্টে গিয়ে অনেক দিন পার্টনারের সাথে কন্ট্যাক্ট নেই, বা এমনটা হতে পারে অনেকে দুঃখ প্রকাশ করেন যে একটা ভালো রিলেশনশিপ নষ্ট, অনেকেই আসেন যে বলেন ভালো রিলেশনশিপ, ভালোই চলছিল সব কিছু, কিন্তু তারপরে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, বা হচ্ছে কেন এমনটা হলো, কোশ্চেন্স মনে মনে আসে না, একটা বিগ কোশ্চেন্স আছে যে হঠাৎ করে কেন এরকম হয়ে গেল, কেন এরকম হচ্ছে, সবাই তো ভালো আছে পৃথিবীতে, কিন্তু আমার সাথে এরকম হলো, এটা মনে করেন। দেখুন, আমার সাথেই এটা কেন হলো এটা নয়, হয়তো আপনি জানেন না, চেনেন না, অনেকের সাথেই অনেক কিছু হয়। আবার কিছু কিছু জিনিস, কিছু খারাপ পরিস্থিতিও মানুষের জীবনে আসে, সেটাকে কিন্তু ভালো কিছু বয়ে আনার জন্যই, কারণ সেটাই সিগনিফাই করে ডেথ। এই ডেথ মানে কিন্তু শেষকে বোঝায়, তেমনি ডেথ মানে কিন্তু ডেথ, শেষের পরেই শুরু হয় নিউ বিগিনিং, নতুন শুরুয়াত। এই বিগিনিংটা সবসময় যে অনেকের ক্ষেত্রে হয়, যেমন আমি একটা আপলোড করেছিলাম ভিডিওস, শেষ ভালো যা সব ভালো, তার মানে হচ্ছে যে কখনো কখনো দেখা যায় জীবনে অনেক কিছু মানুষ হারিয়ে যায়, মন মতো কিছু হচ্ছে না, কিন্তু পরে দেখা যায় যখন সময় পরিবর্তন হয় তখন দেখা যায় সেটা আর অনুশোচনা করার জায়গা নেই, যা হলো তা ভালোর জন্যই হলো, এটাই। তো আপনার ক্ষেত্রে ঠিক তাই, আপনার পার্সনের ক্ষেত্রে ঠিক তাই। আপনার সঙ্গে যে নো কন্ট্যাক্ট জোনে গেছেন, তো এই ক্ষেত্রে কি হয়েছে,
ধীরে ধীরে এখন কিন্তু আপনার মূল্য উনি বুঝতে পারছেন, ঠিক আছে? এটাই দেখার, আরও ক্ল্যারিফাই করব। সো লেটস সি 8 অফ ওয়ান্সে কার্ড, 5 অফ কাপস, এমপ্রেস। ওকে, আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে জেনারেল রিডিং এটা, আর ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং। এনার্জি কানেকশান অবশ্যই কিন্তু ট্যারোটে প্রয়োজন হয়, যার কারণে কিন্তু এনার্জি কানেকশানের জন্য, এনার্জি কানেক্টের জন্য জেনারেল রিডিংয়ে যাতে কিছু না কিছু কানেক্ট করে, তো আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও বলছি, কোনো আই ওয়াশিং কথা কিন্তু নয়, যা সত্য আমি তাই বললাম। আচ্ছা, 8 অফ কাপস। দেখুন, আপনার পার্সন, আপনারা হয়তো এমনটা হতে পারে যে উনি কিন্তু আপনাকে, ওনার মনের ইচ্ছা বা মনের চিন্তা কোথাও যেন এমনটা রয়েছে আপনার সাথে কমিউনিকেশন করার। মনে হচ্ছে যে সমস্ত বাধা অতিক্রম করে আপনাকে হুট করে, কোনো কিছু না, হুট করে মানে সাডেনলি একটা কল বা মেসেজ করে ফেলতে চাইছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে করতে পারছেন না। 5 অফ কাপসের এনার্জি কেন করছেন না? এটা হতাশা কাজ করছে। হতাশাটা উনি নিজেই নিজের জীবনে ডেকে নিয়ে এসেছেন। এখানে কিন্তু এমন কিছু সমস্যা নেই। 3টে কাপস পড়ে গেছে ঠিকই, মানুষের জীবনে সমস্যা এসেছে ঠিকই, কিন্তু এই 3টে কাপসের দিকে এই ব্যক্তি দেখছে, এই বাকি 2টো কাপসের দিকে দেখছে না। তো উনি এই হতাশাটাকে, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে যদি সাইড করে রাখতে পারে, তাহলে কি হবে, এই পিছনে যে 2টো কাপস আপরাইটস অবস্থায় রয়েছে, যেটাকে আপরাইটস মানে কি, এটার ভেতরে এখনও হোপ আছে। এই হোপটা যে এখনও পর্যন্ত আছে রিলেশনশিপে, উনি চাইলেই, মানে ব্যাপারটা হচ্ছে এখানে অনেকেই কিন্তু ওয়েট করে আপনার পার্সনের জন্যই বসে আছেন। পার্সন যেমনই করুক না কেন, আপনি জাস্ট ওনার একটা কল বা মেসেজের জন্য ওয়েট করছেন। একটা কল বা মেসেজ করলেই আপনার সমস্ত অভিমান শেষ, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতেও রাজি, এরকম ব্যাপার। কিন্তু আপনার পার্সন সেই হিম্মতটা হচ্ছে না, সেই জায়গাটা, সেই মনের জোরটা উনি কিন্তু পাচ্ছেন না। কিন্তু দেখতে পাচ্ছি ওনার কিন্তু কল করার ইচ্ছা বা কোনো একটা সাডেন আপনাকে যোগাযোগ করার ইচ্ছা, ছোটোখাটো কিছু বলার ইচ্ছা, এটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু জাস্ট একটা সিচুয়েশানসটা ওনাকে সাপোর্ট দিচ্ছে না। বটম অফ দ্য ডেক এমপ্রেস এবং এম্পায়ারও রয়েছে। তো অবভিয়াসলি এখানে পজিটিভ হোপসই রয়েছে। এবং এর পাশাপাশি আর একটা জিনিস বলতে পারি যে আপনারা হয়তো অনেকেই কিন্তু টুইন ফ্লেম কানেকশানের মধ্যেও থাকতে পারেন, ঠিক আছে? তো টুইন ফ্লেম কানেকশান বা সোলমেট কানেকশান, হায়ার লেভেলের সোলমেট, এমনি নয়, এই সমস্ত কানেকশানে যখনই থাকে সেখানে কোনো কিছু অ্যাচিভ করতে অবভিয়াসলি কিন্তু একটুখানি স্ট্রাগল আসে। এগেন এসছে এমপ্রেসের কার্ড। আমি প্রথমে বললাম না আপনাদেরকে যে আপনার পার্সন আপনার মূল্য বুঝতে পারছে। কেন বুঝতে পারছে? কারণ আপনি তার লাইফে অনেক কিছু রোল প্লে করেছেন, অনেকটা রোল প্লে করেছেন। পাশে থাকা, তাকে হেল্প করা, সমস্ত বিষয়গুলো হেল্প করেছেন। একটা, আপনারা অনেকেই না রোল মডেল। আপনারা হয়তো এখন হয়তো দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আপনারা হয়তো নিজেদের, মানে যে একটা অকাত বলে যে কথাটা, সেটা হয়তো অনেকেই জানেন না। কিন্তু আপনারা জানেন না যে আপনারা কত বড় রোল মডেল আপনারা অন্যের লাইফে, ঠিক আছে? আপনারা কিন্তু অনেকেই এমপ্রেস এনার্জিতে ট্যাপ ইন করেছেন বা এমপ্রেস এনার্জিতে গিয়েছেন। এতে কি হচ্ছে বলুন তো, এই যে হয়তো এমনটা হতে পারে যে অলরেডি আপনাদের মধ্যে সেই জিনিসটা আছে, আপনাদের হয়তো রিলেশনশিপটা, এই যে নো কন্ট্যাক্ট জোনটা যাওয়ার পর থেকে আপনারা ধীরে ধীরে নিজেদের মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছেন সেইগুলো বুঝতে পারছেন। তাই জন্য এমপ্রেস কার্ডটা এসছে, বুঝতে পারছেন? এটা হতে পারে। তো যাই হোক, আপনার পার্সন কিন্তু আপনাকে ম্যারেজ মেটেরিয়ালের মতোই দেখে। এবার ম্যারেজ মেটেরিয়াল বলতে যারা অলরেডি আপনাদের সাথে কমিটমেন্টে যেতে চেয়েছিল, ঠিক আছে, যে আগেও চেয়েছিল, এখনও চেয়েছে, আপনার পার্সন বিয়ের আগে বা বিয়ের পর যেমনই হোক না কেন আপনাকে কিন্তু ম্যারেজ মেটেরিয়াল দেখেছিল। এইটুকু তার মধ্যে বুঝতে পেরেছিলেন যে ওনার ভেতরে কী কোয়ালিটিস আছে, সেইটাকে থেকেও বড় কথা হলো আপনার ভেতরে বিয়ে করলে, আপনার সাথে থাকলে, আপনার সাথে সংসার করলে, আপনার সাথে সমস্ত দিক থেকে কিন্তু মেটেরিয়াল গ্রোথ, আপনি সব দিকটা মানে এক হাতেই কিন্তু সব দিকটাকে সামলে নিতে পারবেন। এমন একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, সে ছেলে হোক, মেয়ে হোক, যেমনই হোক। যারাই দেখছেন, ছেলে শুধু তো মেয়েরা দেখছেন তা নয়, ছেলেরাও দেখছেন, তাদেরকেই বলছি প্রত্যেকে, যে আপনাদের ভেতরে সেই গ্রোথটা আছে। আপনারা সমস্ত দিকটা কিন্তু ব্যালেন্স করতে এক্সপার্ট, পটু, যে কোনো দিকে আপনারা মানিয়ে চলতে পারবেন, যে কোনোভাবে আপনারা রেসপন্সিবিলিটি নিতে পারবেন। এখানে ছেলেরাও যারা দেখছেন তারাও হয়তো এমনটা হতে পারে, তারা ঘরকন্নার কাজেও বেশ নিপুণা, মানে রান্না টান্না, কুকিং, এই দিকটাও কিন্তু এক্সপার্ট আছেন।
বাইরে কাজ তো করেন, সঙ্গে সঙ্গে কিন্তু এইসব বিষয় আছে। তার মানে আপনার পার্সন প্রথম দিক থেকেই কিন্তু জানে যে আপনার সাথে মেটেরিয়াল মানে থাকলে সব দিকেই কিন্তু ঠিক হবে। কিন্তু কি হয় যে অনেক সময় এই ব্যাপারটা থাকে, হাতের লক্ষ্মী মানুষ পায়ে ঠেলে দেয়। যার কাছে যেটা আছে তা সে সেটার মূল্য বুঝতে পারে না, আর যার কাছে নেই সে সেটার মূল্য বুঝতে পারে। নেক্সট হচ্ছে এস অফ কাপস, 5 অফ ওয়ান্স, কালকে এসেছিল কিং অফ সোর্স। আচ্ছা, আপনার সাথে হয়তো যেটা দেখছি যে উনি তো একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে। এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জির মধ্যে অনেকেরই হতে পারে, আপনারা হয়তো বলি আপনারা বিরক্ত হয়ে গিয়ে আপনার পার্সনের থেকে অনেকটাই কিন্তু হয়তো দূরে সরে গেছেন, এটা দেখছি। এখানে এফোর্ট, 7 অফ ওয়ান্সের কার্ড, যথেষ্ট সমস্যা ছিল রিলেশনশিপটার মধ্যে। কিছু কিছু পার্সন তো এখানে আপনারা আগেও বলেছি, আজকেও সেই এনার্জিটা এসছে যে ব্লকই করে দিয়েছেন ডাইরেক্ট আপনার পার্সনকে, যা নেওয়া যাচ্ছে না, অনেক নিয়েছি এবার ব্লক করে দিয়ে সম্পূর্ণভাবে জাজমেন্ট ঈশ্বরের ওপরে কিন্তু নিজেকে সারেন্ডার করেছেন। যা হবে ঈশ্বর তুমি দেখে নিও, আর আমার কিছু করার নেই, ঠিক আছে। এস অফ কাপস এবং সঙ্গে দেখুন কিং অফ ওয়ান্সের কার্ড রয়েছে বটম অফ দ্য ডে এবং 8 অফ কাপস। তার মানে আপনারা নিজেরা অনেকটাই কিন্তু নিজেদেরকে স্ট্রং করার চেষ্টা করছেন, খুব ভালো এনার্জি, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন কোথায় গিয়ে, এবং স্ট্রং করছেন। এবং বারবার করে একটা জিনিস দেখছি যে স্ট্রং করার চেষ্টা করছেন, লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, তবুও এখন আপনার পার্সনকে কিন্তু যে ভুলেছেন তাও কিন্তু নয়, এখনও আপনার পার্সনের বিষয়ে কিন্তু আপনারা এখনও পজেসিভ। শুধু সমস্যাটা হলো যে আপনারা কিন্তু খানিকটা পার্সনের থেকে দূরে সরে গেছেন বা দূরে সরে আছেন, এরকম ব্যাপার রয়েছে। তা আপনার যে দূরে সরে যাওয়াটা না, তিনি না একদমই মানতে পারেনি, এটুকু আমি বলি। কিং অফ সোর্সের কার্ডটা ছিল, এই যে চলে গেছিলো আগে, কিং অফ সোর্স, মানতে পারেনি, ঠিক আছে, মানতে পারেনি। এবং মনে মনে মানে এটা হয়, যেটা বোঝাক বা না বোঝাক, তো উনি তো কিছু করতে পারছে না, মাঝে মাঝে না ওনারও না মুডটা না বড্ড বিগড়ে থাকে যখন তখন, মানে ওনার হাতে, উনি যেহেতু কিছু করতে পারছেন না এই মুহূর্তে, আসতে চাইলেও উনি আসতে পারছেন না, সেই হিম্মতটা হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে যার সাথেই না কোনো কথা বলুক, কিছু করুক, হঠাৎ হঠাৎ করে না যে কোনো মানুষের সাথে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বেঁধে যাচ্ছে, যে কোনো মানুষের সাথে, বাড়ির হোক, ফ্যামিলির হোক, আউটসাইড কেউ হোক, আউটসাইড অফ দ্য ফ্যামিলি হোক, কিন্তু ঝামেলা বেঁধে যাচ্ছে, ঠিক আছে, একটা ক্ল্যাশ তৈরি হয়ে যাচ্ছে, এটা দেখছি। কারণ কি? কারণ তার মুডটাই সবসময় কিন্তু বিগড়ে থাকছে। ওনার মনের ইচ্ছা একটা কিছু শুরু হোক, নতুন কিছু শুরু হোক লাইফে, কিন্তু নতুন কিছু উনি শুরু করতে পারছেন না। এর ফলে কী হয়, মানুষের মন যদি ভালো না থাকে, যে কোনো সময় যে কোনোভাবেই তার মনের রাগটা তার ওপরে গিয়ে পড়ে। এটাই আপনার পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকলসের এনার্জি, এগেনও এসেছে নাইট অফ সোর্সের কার্ড, 3 অফ ওয়ান্স, ভীষণভাবে পেশেন্টলি কিন্তু ওয়েট করছে, ভীষণভাবে পেশেন্টলি ওয়েট করছে। এখানে হতে পারে, এখানে আপনার পার্সন দুটো এনার্জির কথা বলবো। এক হচ্ছে যে নিজে ব্রোকেন হার্টেড অবস্থায় রয়েছে, পেনফুল একটা সিচুয়েশানসের মধ্যে নিজের লাইফটা তো তৈরি করছে, নিজের লাইফের এখন সেই সিচুয়েশান, সেটা পেনফুল সিচুয়েশান, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, কেউ তাকে সম্পূর্ণভাবে বোঝার মতো জায়গায় নেই। এবং যদি আপনাকে ছেড়ে দিয়ে উনি যদি তৃতীয় কোনো ব্যক্তিকে চুজ করে থাকেন এই মুহূর্তে, সেখানেও কিন্তু সেই জায়গা থেকে তার কিন্তু খুব একটা ভালো যে ফল, ভালো অবস্থা রয়েছে সেটা কিন্তু নয়। এবার যারা ধরুন, কমেন্ট প্লিজ করবেন না যে আমার তৃতীয় ব্যক্তির সাথে তিনি ভালো আছেন। হ্যাঁ, যদি ভালো থাকার এনার্জি যদি কার্ডে আসে আমি ডেফিনেটলি বলবো, কিন্তু এখানে ভালো থাকার এনার্জিটা কিন্তু নেই কার্ডের মধ্যে। এখানে কার্ড দেখেই বোঝা যাচ্ছে, যারা জানেন না ট্যারোট তাও বলছে, এখানে কিন্তু কার্ড দেখেই বোঝা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির সাথে যদি তিনি এই সময় টাইম স্পেন্ড করেন বা আপনাকে ছেড়ে দিয়ে তৃতীয় ব্যক্তির সাথে থাকেন, তাহলে আমি বলবো কিন্তু উনি এই মুহূর্তে একটা হতাশা, পেনফুল, মানে যে ট্রিটমেন্ট আপনাকে দিয়েছেন, যে কষ্ট উনি আপনাকে দিয়েছেন, সেই কষ্ট কিন্তু এই তৃতীয় ব্যক্তির থেকে আসছে। আর
যাদের তৃতীয় ব্যক্তি নেই, সকলেরই তো তৃতীয় ব্যক্তি নেই, তারা তো তৃতীয় ব্যক্তি নেবেন না। তাদেরকে বলছি যে উনি যেহেতু হার্ট ব্রেক সিচুয়েশান, মানে করবো কি করবো না, এখানে যদি এরকম হয় যে আপনার পার্সন আপনাকে, মানে আপনি আপনার পার্সনকে ব্লক করে রেখেছেন, সেক্ষেত্রে ওনার কোনো অবস্থা, মানে আবার হয়তো এমনটা হতে পারে আপনি আপনার পার্সনকে বলেছেন এটাই শেষ দেখা, এটাই লাস্ট দেখা, আর আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতেও চাই না, এখানেই শেষ। যদি এরকম একটা বিষয় আপনার তরফ থেকে অ্যাপ্রোচ চলে গিয়ে থাকে, তো যাই হোক, যেখানেই হোক, তো সেই বিষয়গুলোর জন্যই কিন্তু উনি আপনাকে কমিউনিকেট করতে পারছে না, কিন্তু একটা পেনফুল সিচুয়েশানসের মধ্যে কিন্তু ওনার লাইফটা গুজরাচ্ছে। শুধু উনি ওনার সময়ের ওপরে পেশেন্টলি কিন্তু ওয়েট করে রয়েছেন। কি করবেন, কোন দিকে যাবেন, এটাই বুঝতে পারছেন না, কিন্তু মনের খুব ইচ্ছা যে আপনার সাথে সাডেন কোনো কিছু যেন হয়, এটা ইচ্ছা হচ্ছে সাডেনলি। এবং কেন করতে চাইছেন, নাইট অফ পেন্টিকলসের কার্ড এখানে, এমপ্রেস, নাইন অফ পেন্টিকলস। আপনার আগে আমি বললাম, নতুন করে বলার কিছুই ছিল না, এমপ্রেস কার্ড এসেছিলো, আবার 9 অফ পেন্টিকলসের কার্ডও এসছে। দুটো কার্ডই হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড। দুটো কার্ডই কিন্তু বোঝানো হয় যে আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট, বা অনেকে পুরোপুরি খুব ভালো জায়গাতেই ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছেন। যদি না জানেন, নিজের ভ্যালু করতে জানেন, নিজের ভেতরে সেই কোয়ালিটিস আছে, ওই যে বললাম ম্যারেজ মেটেরিয়াল, সেই কোয়ালিটিস আছে সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলে যাওয়ার। আর এই মুহূর্তে আমি বলি, আপনাদের যদি ফটো তাদের কাছে যদি থাকে, তাহলে কিন্তু তিনি সেই ফটো কিন্তু মাঝে সাঝে দেখেন, ঠিক আছে, আর দেখেন এবং মিসও করে আপনাকে। 8 অফ পেন্টিকলসের কার্ড, ডেথ কার্ড, 5 অফ পেন্টিকলস। ফাইন্যান্সিয়ালি এই পার্সন কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিস্টার্ব চলছে। লাস্ট কিছু কার্ড ধরেই দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি ডিস্টার্ব চলছে, সমস্যা চলছে, একটা এনার্জি লো ফেস করছেন। এবং ডেথ কার্ড, ডেথ মানে তো আমি আগেই বললাম ফিনিশ। এবার এই ডেথের মধ্যেও কিন্তু এখানে এই যে ডেথ, এনার ফিনিশ মেন কারণ কি জানেন, এই ব্যক্তির মধ্যে যথেষ্ট ইগো রয়েছে, হাই লেভেলের ইগো, যে ইগোই কিন্তু সমস্ত মানুষকে, মানে সবার কাছে নিজে হারিয়ে দেয়। ইগোইস্টিক পার্সন কিন্তু লাস্টলি কিন্তু জিততে পারে না, ইগোর কারণে সকলে কিন্তু দূরে চলে যায়। তো এই ব্যক্তি দেখুন ঘোড়ার ওপরে বসে রয়েছেন, এবং ইনি চান সকলে কিন্তু ওনার মানে পায়ের, মানে ওনার মতো করে চলুক বা ওনার পায়ের নিচে থাকুক, এটা চান। কিন্তু এটা তো সবসময় সারা জীবন চলতে পারে না। অনেকেই হয়তো আপনারা রাজিও ছিলেন, অনেকে তার এই যে ইগোটাকে, সেটাকেও কিন্তু অনেক, মানে কি বলবো, যে নারিশ করা বা চেরিশ করারও চেষ্টা করেছেন, অনেকেই আছেন, খারাপভাবে নেবেন না, করেছেন চেষ্টা, উনি করছেন, তবুও আপনি সম্পর্কের খাতিরে সেই ইগো চেরিশ করে চলার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কী হয়েছে, কতদিন চালাবেন, সেটা দিয়ে হয় না। তাই এখন যে সিচুয়েশানস এসে দাঁড়িয়েছে সেটা দেখতে পাচ্ছি, যে এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ডেথ ফিনিশ, এখান থেকে কি নতুনভাবে কোনো শুরু করা যাওয়ার জায়গা আছে, কোনো কি আরও শুরু হবে, বা এই যে কার্ড যদি শুরু করতে হয়, আপনাদের রিলেশনশিপটাকে যদি পুনরায় আবারও ব্যালেন্স করতে হয়, পুনরায় যদি এগোতে হয়, তা উনি গভীর চিন্তা করছে, পুনরায় যদি এগোতে হয়, তাহলে অনেক বেশি কিন্তু এফোর্ট আগের তুলনায় নিতে হবে। কারণ আপনি হয়তো, আপনার কাছে আসলে আপনি হয়তো বলবেন যে দেখি তোমার দিক থেকে, মানে আপনি হয়তো টেস্টও করতে পারেন, বা আপনাদের রিলেশনশিপে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, যদি ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, বা যে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলো আপনি যখন হাইলাইট করবেন এবং তাকে বলবেন যে ঠিক আছে, যে তুমিও এফোর্ট নাও, তুমি দেখি তোমার তরফ থেকে কতটা এফোর্ট আসে, দেন আমি ভাববো বা চিন্তা করব। তো এইটাও হয়তো ওনার মনে কোথাও একটা খচখচ করে। তো সেই কারণে ওনার একটা কোথাও, মানে মনের মধ্যে রয়েছে যে রিলেশনশিপটায় যদি এগেন এসে আপনাকে, ফার্স্ট অফ অল কী ছিল, 8 অফ ওয়ান্স, কল মেসেজ করতে বাধা কেন, এইখানে হচ্ছে শেষ উত্তরটা, যে এগেন কিন্তু রিলেশনশিপে কল মেসেজ করলেই হবে না, তাকে যথোপযুক্ত রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, কমিটমেন্ট দিতে হবে, থাকার প্রতিশ্রুতি দিতে হবে, যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো যাতে মানে কাঁধে কাঁধ রেখে চলে সেটাকে আমি ব্যালেন্স করতে পারি, এই প্রতিশ্রুতিটা লাগবে। তো এই সমস্ত বিষয়গুলো ওনার কাছে কোথাও যেন একটুখানি স্ট্রাগল সাম বলে মনে হয়। দেখুন, ইগোইস্টিক মানুষের ইগো দেখিয়ে তো কাজ শেষ, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এই রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে মানুষটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো কোথাও যেন আপনার পার্সন কম বেশি যেন রেসপন্সিবিলিটির অভাব, বা নিতে ভয় পাওয়া, কোথাও সমস্যা হওয়া, এইগুলোকে যেন বেশি কষ্টদায়ক বলে মনে হয়। তো যার কারণেই তো উনি এতটা ভাবছে না যে আদৌ কি আরও কি শুরুয়াত হবে,
বা এফোর্ট দিলে কতটা তিনি সাকসেসফুল হবেন, মানে সাকসেস পাওয়ার আগেই উনি চিন্তা করছেন কতটা সাকসেসফুল হব, এফোর্টটা দেওয়ার আগে, সরি, এফোর্ট দেওয়ার আগে উনি চিন্তা করছেন কতটা সাকসেসফুল হব আমি। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের এই মুহূর্তের ডিপ থটস। অবশ্যই আপনারা জানান, যারা নতুন যারা আছেন তাদেরকে তো অসংখ্য থ্যাংক ইউ সো মাচ যে তারা জানান, আর যারা জানান মানে নতুন আছেন তারাও জানান যে আপনাদের কতটা রেজোনেট করছে। পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এনার্জি কিছুটা ব্যালেন্স হয়, কানেক্ট করে, এইটুকুই বলবার। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ।